আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই রেসিপিটা খুবই স্পেশাল মানুষদের জন্য, যারা মাছের ভুনা খেতে খেতে বিরক্ত হয়ে গেছে বা আর স্বাদ পাচ্ছে না একরকম খাবার কয়দিন খাওয়া যায়, তাদের জন্য হচ্ছে নিজের পছন্দের সবজি দিয়ে, যে কোনো সবজি দিয়েই তোমরা তেলাপিয়া মাছ, রুই মাছ, এই মাছগুলোকে এভাবে রান্না করে সেম প্রসেসে যদি রান্না করো, প্রতিদিন খেতে মন চাইবে। তাই শুরু করা যাক। প্রথমে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলোকে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে তেলে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা শেষ, এবার কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে হালকা বেরেস্তার মতো ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আদা বাটা এবং রসুন বাটা নিব পরিমাণ মতো। এবার দিয়ে দিব হলুদ দিয়ে একটু নেড়ে নিলাম। মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম। তেজপাতা এবং কাঁচামরিচ নিয়ে ভালো মতো নাড়াচাড়া করলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, ফুলকপি, শিম আর হচ্ছে আলু। পরে আমি টমেটো অ্যাড করব, টমেটোটা আগে দিব না। এবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি প্রথমে পানি অ্যাড করব না, নিচে থেকেই পানি উঠবে, সেই পানিটা দিয়েই ভালো মতো আমি সবজিগুলোকে কষিয়ে নিব এবং সিদ্ধ করে নিব। পরবর্তীতে পানি অ্যাড করব। এবার আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। টমেটোটা আগে না দেওয়ার কারণ হচ্ছে টমেটো আগে দিলে গলে যাবে, তাই ভালো মতো কষানো হয়ে গেলে এবার আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। এরপরে আমি আর কোনো পানি ব্যবহার করব না, এটাই লাস্ট পানি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। বলক আসলে ঢাকনা খুলে দিব। এরপর ভাজা যেই মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব একের পর এক, দিয়ে একটু ড্যাব ড্যাব করে দিতে হবে। মাছটা দেওয়ার সাথে সাথে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তাই কম নাড়াচাড়া করে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে বলক আসলেই ড্যাব ড্যাব করে দিব। বেশি নাড়াচাড়া করব না, এতে মাছটা ভেঙে যাবে। রান্নাটা আমাদের প্রায় শেষ। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচি দিতে পারেন। আমার ধনিয়া পাতা কুচি পছন্দ না, তাই আমি দেইনি। আমার রান্না শেষ। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই পর্যন্ত যারা ছিলেন তাদের ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও পেতে অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।